I'm proud. I'm proud. I'm working as an individual and I'm proud. It's pretty Mr. crowded. Minister, hello. অনলাইন হাজারো মানুষ দেখছে আমাদের প্রোগ্রাম। সবচেয়ে আলোচিত প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের পদ্মা সেতু নিয়ে বর্ণাঢ্য আয়োজন আজকে করেছে। যারা আপনার দেশ বিদেশে দেখতেছেন, আজকের গেস্ট হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত ফরেন মিনিস্টার, বাংলাদেশের সফল ফরেন মিনিস্টার, বিশিষ্ট কূটনীতিবিদ। আজকের সভায় প্রধান অতিথি উপস্থিত হবেন আমাদের গর্বিত সিলেটের কৃতি সন্তান জনাব এ.কে.এম. মমি সাহেব আজকের প্রধান অতিথি উপস্থিত থাকবেন। আমরা প্রবাসীরা বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে যখন সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ উৎসব করেছে, আমরা প্রবাসীরাও পৃথিবীর সকল প্রান্তে বাংলাদেশের এই গর্বিত পদ্মা সেতু নিয়ে বাংলাদেশে আইকনিক স্থাপনা করেছে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে একজন প্রবাসী হিসাবে সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এটা আসলে বাংলাদেশের মতো দেশ পদ্মা সেতু করে আমরা একটা আইকনিক স্থাপন করেছি। আপনারা বিশ্বাস করবেন কিনা, যারা লন্ডনের টাওয়ার ব্রিজ দেখতে লোকজন শত শত লোক আসে, লন্ডনের প্যারিসের আইফেল টাওয়ারে যখন লোকজন আসে দেখার জন্য, পদ্মা সেতু দেখার জন্য বাংলাদেশের লোকজন যাবে। এটা হচ্ছে আইকনিক স্থাপনা। শত শত বছর জননেত্রী শেখ হাসিনার কথা লোকজন মনে রাখবে এবং এই পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেছে। যখন খরা বন্যা, যখন মহামারীতে বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি। এবং আমি আজকের এই জনসভা থেকে প্রবাসী মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীকে সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনি যে কাজ করেছেন, জাতির পিতা আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন, আপনি আমাদেরকে পদ্মা সেতু দিয়ে গর্বিত করেছেন। একজন প্রবাসী হিসাবে আপনার প্রতি স্যালিউট জানাচ্ছি, সালাম জানাচ্ছি। ধন্যবাদ। আমার সাথে আমরা অত্যন্ত খুশি। মাননীয় ফরেন মিনিস্টার প্রতিজনের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে পরিচয় দিচ্ছেন এবং মাননীয় ফরেন মিনিস্টার অত্যন্ত সুন্দরভাবে পরিচয় জানতেছেন, কে কোথা থেকে এসেছি, আমরা লন্ডনে, কে কোথায় থাকি। এটাই হচ্ছে আওয়ামী লীগ, এটাই হচ্ছে মাননীয় ফরেন মিনিস্টার। আর এই সিলেটের গর্বিত ধন। আমরা সবসময় মাননীয় ফরেন মিনিস্টারকে যখন আমরা টিভির পর্দায় দেখি, আমরা অত্যন্ত গর্বিত হই। এবং একজন ব্যক্তি হিসাবে মাননীয় ফরেন মিনিস্টার অত্যন্ত হাসি উজ্জ্বল লোক এবং সবসময় নিবেদিতভাবে সিলেটের মানুষের জন্য, আমাদের আজকের বন্যা, এই বন্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 120 কোটি টাকা দিয়েছেন। আমরা প্রবাস থেকে সহযোগিতার হাত বাড়াইতেছি। আমরা বিশ্বাস করি আমাদের যাই সম্বল আছে তা দিয়ে আমরা বন্যাত মানুষের পাশে দাঁড়াবো, এই আশার প্রত্যাশা রেখে সিলেট অনলাইন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি।